জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। তোমার নামে নয়ন রেখে দেখি তোমায় দূর থেকে, আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, আমি সূর্যমুখী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজিত, ঠিক সেই সময় শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নার মতো আবির্ভূত হলেন আমাদের প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন আশেপাশে সাধারণ মানুষের জীবন কাহিনী, আর বিশেষ করে নারী চরিত্র চিত্রণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। যেখানে নারীরা নির্যাতিতা, নিপীড়িতা, অবহেলিতা হয়েছে, সেখানেই শরৎবাবু কলম তুলে ধরেছেন তীব্র প্রতিবাদের সুরে। তাই তো মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুণের সমাদর করে একটি চিঠিতে লিখলেন, দোহাই শরৎবাবু, একটা গল্প লেখো তুমি, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। সেই গল্পটি কেমন হবে আমি তা বলে দিচ্ছি। তা তিনি যেটি বললেন সেইটি কবিতায় ঠাঁই পেল, কবিতার রূপ নিল। এবং সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি।
সঞ্জয় ব্যানার্জির মতো, মাননীয় শ্রী সঞ্জয় ব্যানার্জির মতো একজন গুণী মানুষের সান্নিধ্য অল্প একটু পেয়েছি, এবং তার জন্য আমাদের কলকাতার শিমুষে আমাদের মাননীয় শ্রী সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমরা চেষ্টা করছি, চর্চা তো সেইভাবে হচ্ছে না। তা কাব্য নাটক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণপঙ্ক্তি সংবাদ, এই দুই প্রবাদ প্রতিম পুরুষ দুজনকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি কর্ণপঙ্ক্তি সংবাদ। বন্দনায় আছি রত, কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত। সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী, তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে বনি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশ অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায় জর্জর বক্ষে তাহার নয়ন, তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসে, তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আর আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি, দহিল যার বক্ষ অগ্নি সমতেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে মোর দুই। কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস, ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে বনি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিনে হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশ অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায় জর্জর বক্ষে তাহার নয়ন, তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসে, তোমার পিতার নাম শুধালেন হাসি, কহিলেন
রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আর তবু আনত মুখে আর হইল পায়, ধরায় রহিলে সেই লজ্জা। এই অস্থির সময়ে দাঁড়িয়ে, যেখানে একটা সারা পৃথিবীব্যাপী একটা অশান্ত সময়, এবং সেই অশান্ত সময়ে দাঁড়িয়ে বিভিন্ন আমাদের মানব জীবনের ক্ষুদ্র যে মনস্তত্ত্ব, যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যেই গোপন হয়ে আছে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, যার বিরুদ্ধে বারবার কথা বলেছেন আমাদের আজকে যাদের উদ্দেশ্যে আমরা এই সন্ধ্যাটা যাপন করছি। সেই মানুষগুলোকে আমাদের আরও কাছে টেনে নেওয়ার সময় এখন, এবং যদি আমরা এই রকম মানুষগুলোকে কাছে নিয়ে আমাদের যাপনের মধ্যে নিয়ে, আমাদের দর্শনের মধ্যে দিয়ে নিয়ে, আমাদের মাথাতে নিয়ে আমরা পথ হাঁটি, সেটা নাটকের মধ্যে দিয়ে বা সংস্কৃতির বিভিন্ন শাখার মধ্যে দিয়েই হোক, তাহলে আমার মনে হয় আমাদের পথ চলাটা অনেক বেশি সুগম হবে, এবং আমরা অনেক বেশি সহিষ্ণু হয়ে যাব, আমরা অনেক বেশি গ্রহিষ্ণু হয়ে উঠব। যে এই সময় দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমাদের ভারতীয় ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং তার সঙ্গে মিলেমিশে আধুনিকতা এবং আমাদের যে স্বাধীন মনন, সেই মননের যে যাপন, যেটা রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন। উনি একদিকে ছিলেন আধ্যাত্মিক সেই গুরু, ওনার ব্রাহ্ম দর্শন, ওনার বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা, আর একদিকে চূড়ান্ত আধুনিকতা, এবং সেই আধুনিকতাকে ভেঙে উত্তর আধুনিকতা, তার মিশেলে গড়ে ওঠা একের পর এক। পরের দিকে আমরা যখন দেখি শেষের কবিতা রক্তকরবীর মতো একের পর এক এমন এমন সৃষ্টি, অচলায়তনের মতো যে সৃষ্টির মধ্যে দিয়ে উনি যে হিন্দু ধর্মের মূল শিকড়ে গিয়ে আঘাত করেছেন, কুঠারাঘাত করেছেন আমাদের বহুদিন ধরে চলা সেই অচলায়তনকে। তাহলে আমরা বাঙালিরা যেন সেই অস্মিতাকে ভুলে না যায়। আমাদের বাঙালি অস্মিতা পথ দেখানো, আমাদের বাঙালি অস্মিতা পথ চলা, আমাদের মাথার উপর আছেন যেহেতু রবীন্দ্রনাথ, আমাদের মাথার উপর আছে যেহেতু নজরুল, সেটা যেন আমরা ভুলে না যাই। আমরা ওনাদের মাথায় রেখে, ওনাদের দেখানো পথে, ওনাদের মার্গে আমরা যদি পথ চলতে পারি, তাহলে আমরা বিশ্বকে পথ দেখাতে পারবো, এবং সেই পথ অবশ্যই হবে শান্তির পথ, সেই পথ অবশ্যই হবে মানবতার পথ। ধন্যবাদ।